শিলচর চেঙ্কুড়ি রোডে নির্বাচনী জনসভাকে ঘিরে জমজমাট পরিবেশ। বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সভায় অংশ নিলেন বহু সমর্থক। আমি রাজদীপ রায়কে স্বাগত জানাচ্ছি সবাই মিলে। শিলচর চেঙ্কুড়ি রোডের 31 নম্বর ওয়ার্ড তথা নবোদয় ক্লাব প্রাঙ্গণ এলাকায় শিলচর বিধানসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের নির্বাচনী সভায় ভিড় উপচে পড়ল। সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর রাজদীপ রায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে এগিয়েছে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। তিনি জনসমর্থনের প্রতি আস্থা প্রকাশ করে নির্বাচনে ইতিবাচক ফলের আত্মবিশ্বাস ব্যক্ত করেন। এদিনে সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাছর জেলা কমিটির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, নারায়ণ চৌধুরী, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব সহ নিউ শিলচর মন্ডল সভাপতি দুলাল দাস সহ অন্যান্য অতিথিবর্গরা। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে বিগত 12 বছর, রাজ্যে বিগত 10 বছর থেকে সরকার পরিচালনা করছে এবং সরকার পরিচালনার মূল আধার সেটা সবকা সাথ সবকা বিকাশ এবং পরবর্তীতে সবকা বিশ্বাস আর সবকা প্রয়াসের আধারে এইগুলো কাজ হচ্ছে। আমরা মাতৃশক্তিকে একটার পর একটা প্ল্যানিং করে আজকে মাতৃশক্তিকে রাজনৈতিক অধিকারে কিভাবে নিয়ে আসা যায়, ব্যাংকিং সেক্টরে কিভাবে নিয়ে আসা যায়, এগুলো চিন্তা করে আমাদের সরকার কাজ করছে। আজকে থেকে 12 বছর আগে জনধন অ্যাকাউন্টের মাধ্যমে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 65 কোটি ব্যাংক অ্যাকাউন্ট বিগত 12 বছরে ভারতবর্ষে হয়েছে। তার মধ্যে অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্ট মহিলাদের জন্য হয়েছে, মহিলাদের হয়েছে। আজকে এই জনধন অ্যাকাউন্ট সম্ভব হয়েছে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সম্ভব হয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন যে অরুণোদয় টাকা অর্থ যদি 1250 টাকা আসে সেটা ডাইরেক্টলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। আজকে মহিলা উদ্যমিতার জন্য যেগুলো টাকা রাজ্য সরকার দিচ্ছে সেই 10,000 টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী আবাস 4.5 কোটি প্রধানমন্ত্রী আবাস পুরো ভারতবর্ষে হয়েছে। সবগুলো আবাস মহিলাদের নামে হয়েছে। 14 কোটি আজকে আমরা দেখতে পাচ্ছি গ্যাস সিলিন্ডার মহিলাদেরকে দেওয়া হয়েছে। 12 কোটি শৌচালয় বানানো হয়েছে। 4.5 কোটি আজকে আমরা লাখপতি দিদি বানাতে সক্ষম হয়েছি। এরকম একটা পরিস্থিতি আজকে ভারতবর্ষে হয়েছে যে মহিলাদের কোনোদিন কোনো রাজনৈতিক অধিকার ছিল না। বিশেষ করে কংগ্রেসের অধীনে ভারতবর্ষের 1/3 মানে 1/2 অফ পপুলেশন, আমাদের দেশের সংখ্যা আমরা সবাই জানি 140 কোটি, মহিলা 49%, লামসাম 70 কোটি মহিলা ভারতবর্ষে আছেন। আপনারা চিন্তাও করতে পারবেন না, 70 কোটি মানে 3টা আমেরিকা হচ্ছে ভারতবর্ষের মহিলা শক্তি, 3টি আমেরিকা হচ্ছে ভারতবর্ষের মহিলা শক্তি। এত মহিলা আছেন, এত মহিলাদেরকে রাজনীতিক যে রিপ্রেজেন্টেশন আছে তার থেকে বাইরে রেখে কংগ্রেস এত বছর রাজনীতি করেছে। আজকে নরেন্দ্র মোদী নারী শক্তি অধিনিয়ম বিল 2023 সেপ্টেম্বর মাসে এটা পাস করেছেন এবং পাস করার ফলে আগামী দিনে যখন 2029 ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হতে যাচ্ছে, এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনে ভারতবর্ষের সংসদে দেখবেন যে 1/3 1/3 মহিলা সংসদে বসে আছেন, 1/3 মহিলা ভারতবর্ষের সব বিধানসভায় বসে আছেন। এইরকম একটা পরিস্থিতি আজকে নরেন্দ্র মোদী প্রত্যেক মহিলাদের জন্য করে রেখেছেন।